মোল্লাতন্ত্রে সহজ পন্থায় বেহেশত ও হুরপুরি লাভের জন্য যেভাবে লোক দেখানো যত ইবাদত বন্দেগী করা হচ্ছে, আদৌ তার বিনিময়ে তাদের সেই কল্পিত দিবা স্বপ্ন যেটা তারা দেখে বেহেশত ও হুরপুরি, তা লাভ করা আদৌ সম্ভবপর কিনা চিন্তার বিষয়। কারণ হিসেবে লক্ষ্য করে দেখবেন, তাহলে প্রতিটি ক্ষেত্রেই তারা, অর্থাৎ এই মোল্লাতন্ত্র, এরা তাড়াহুড়া করে, যাকে বলে এই ধরো মুরগি করো জবাই। তারা মসজিদ, মাদ্রাসায়, ওয়াজ মাহফিলে বিভিন্ন বয়ানের মাধ্যমে মানুষকে দিনের দাওয়াত এভাবেই দিচ্ছে। যেমন এক্সাম্পল আমি বলিতেছি যে নামাজ পড়ুন, নামাজ পড়তে মাত্র কয়েক মিনিট সময় লাগে। আচ্ছা, এই যে কয়েক মিনিটের কথা মোল্লাতন্ত্র বলে, কোরআনের কোথাও কি বলা আছে যে নামাজ পড়তে কয়েক মিনিট লাগে? না, কোরআন বলেছে আকিমুস সালাত, সালাতকে কায়েম করো, প্রতিষ্ঠিত করো। তাহলে আপনি যদি ঘুমাতে যান, তাহলে সেই ঘুমাতে গেলেও আপনাকে অন্তত 10, 15, 20 মিনিট বা আধা ঘন্টা এরকম একটা টাইম লাগে। তারপরে আপনার ওই ঘুমটা আসে। তো যেহেতু কোরআন বলতেছে আকিমিস সালাত, সালাতকে কায়েম করো, কায়েম অর্থ মজবুত করো, প্রতিষ্ঠিত করো। তা আপনি নামাজে দাঁড়িয়ে যদি ভাই শয়তান এসে আপনার মনকে হরণ করে এদিক ওদিক নিয়ে যায়, তাহলে আপনার সেই নামাজ পড়াটাই বৃথা। কারণ কোরআন বলছে আকিমুস সালাত, সালাতকে প্রতিষ্ঠিত করো, এমনভাবে প্রতিষ্ঠিত করো যেন সেই সালাতের মধ্যে কোনো ফাঁক ফোকর না থাকে। তাহলে আপনার মন যদি প্রথমেই শয়তান এসে হরণ করে এই দেহের বাহিরে সে মনটাকে যদি ঘুরে ফিরে নিয়ে বেড়ায়, তাহলে আপনার ভাই সে নামাজ কায়েম হলো কেমনে? আপনি যে ওঠা বসা করলেন, সূরা কেরাত পাঠ করলেন, রুকু সিজদা করলেন, আপনার কায়েম হলো না। এগুলি আপনার দায় সারাভাবে করা হইল। তাই কোরআনের সূরা মাউনের মধ্যে বলা হয়েছে ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন। ওই নামাজের জন্য দুর্ভাগ্য। কার জন্য? যে লোক দেখানো নামাজ পড়ল। আর তার জন্যই ওয়েল দজক, সূরা মাউনের কথা, আমার কথা না। তাহলে কি করতে হবে? নামাজকে আপনার কায়েম করতে হবে, সেভাবেই কায়েম করতে হবে যতক্ষণ পর্যন্ত আপনার কায়েম না হয়েছে, এতক্ষণ নামাজের মধ্যে একাগ্রতার সহিত আপনাকে সালাত পড়তে হবে। যতক্ষণ একাগ্রতা না আসছে, এতক্ষণ আপনি সালাত ছাড়তে পারবেন না। সুতরাং সালাত খুব জটিল বিষয়। অতএব তাড়াহুড়া করে কোনো রকমে রুকু সিজদা করে এই দোয়া মাসুরা তাশাহুদ এগুলি পড়ে নামাজ শেষ করে মোজাত করে ওই জুতো স্যান্ডেল নিয়ে বাহিরে বের হয়ে চলে আসলেন, নামাজ ওটা হলো না। আপনাকে সেভাবেই সালাতকে কায়েম করতে হবে। ধন্যবাদ।